শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন ব্যবসায়ী নেতারা। গ্যাসের দাম বাড়ালে ব্যবসায় প্রভাব পড়বে না, সরকারের উপদেষ্টাদের এমন বক্তব্যের জবাবে কারখানা চালানোর চ্যালেঞ্জ দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। যারা এমন কথা বলেন তাদের সরাসরি ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বুধবার বিনিয়োগ শীর্ষক এক সেমিনারে চলমান পরিস্থিতিতে দেশে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সংকটে আছে বলেও জানান বক্তারা। লম্বা সময় ধরে দেশে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের বেহাল দশা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার তথ্য বলছে, দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $150 কোটি, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 0.3%। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উদ্যোক্তারা জানান, নীতির ধারাবাহিকতা না থাকায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না বাংলাদেশে, ফলে বাধাগ্রস্ত হয় বিদেশি বিনিয়োগও। We are always blaming each other যে my tax system is not correct, আমাদের law and order is not correct, আমাদের যারা পলিসি বানায় তারা হয়তো বিজনেসের রিয়েল চ্যালেঞ্জগুলো জানে না, অথবা জানলেও তারা এটাকে properly address করছে না। Exercise or engagement have to start with the entire execution authority. এত স্টেজে বিভিন্ন ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হচ্ছে যে এফেক্টিভ ট্যাক্স রেটের কোনো বেসিক একটা স্ট্রাকচার নাই, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের প্রথম বাধা। নতুন করে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কঠোর সমালোচনা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। সংগঠনটির বর্তমান প্রশাসক ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে জোর দেন। আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যিনি বলেছেন খুব একটা ইম্প্যাক্ট না, আমার যে ইন্ডাস্ট্রিটা পছন্দ সেটা নিয়ে নেই, চালাক, আমি হেল্প করবো। অস্থিরতাটা অথবা অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে। সেটা দেশি উদ্যোক্তা হোক বিদেশের উদ্যোক্তা হোক, সকলের জন্যই, সকলেই এই জিনিসটা চায়। সেমিনারে বিগত দিনের দুর্নীতিকে পাশ কাটিয়ে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানান বিডা চেয়ারম্যান। কেঁচো খুঁড়ার খুব একটা পক্ষপাতী না, কারণ কেঁচো খুঁড়তে গেলে আমার ফুল এনার্জি এবং রিসোর্স ওদিকে চলে যাবে। সো আগের রোড শোগুলা থেকে আউটপুট আসে না, এটা তো আপনারা সবাই জানেন, এটা ইজ কোয়াইট ক্লিয়ার। বাট সেটার আউটপুট যদি খালি কয়েকটা মিটিং মিছিল এবং কিছু ছবি তোলা হয় তাহলে সেই সামিট না করলেও চলে। বড় সেমিনারে ইনভেস্টমেন্ট ডিসিশন হয় না, ইনভেস্টমেন্ট ডিসিশন খুবই বাইল্যাটারাল একটা ডিসকাশন। বিডা চেয়ারম্যান জানান, দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চলতি বছরের এপ্রিলে বড় পরিসরে আয়োজিত হবে আন্তর্জাতিক বিনিয়োগ সামিট। ইনভেস্টররা সমস্যার কথা বলেন নাই, বাংলাদেশ ইতিহাসে এরকম কোনো দিন ছিল না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।